আমরা কি জানি যে সহবাসের ক্ষেত্রে বা সন্তান ধারণের ক্ষেত্রে যখন একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু যখন নিষিক্ত হচ্ছে বা মিলিত হচ্ছে এবং সেখান থেকে কিন্তু জাইগোট তৈরি হচ্ছে বা সেখান থেকে একটা ছোট্ট ভ্রূণের তৈরি হচ্ছে এবং পরবর্তীতে তা কিন্তু পরিপক্ক হচ্ছে একটি সন্তানের। অর্থাৎ সন্তান গ্রহণের জন্য বা সন্তান ধারণের জন্য অবশ্যই সেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন প্রয়োজন। শুক্রাণুর ক্ষেত্রে যদি আমরা আসি, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, সেক্ষেত্রে শুক্রাণু কিন্তু ডিম্বনালীতে 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। অর্থাৎ আমরা বলে থাকি যে 3 দিন পর্যন্ত শুক্রাণু জীবিত থাকে বা বেঁচে থাকে এবং সেটা ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার একটা সম্ভাবনা রাখে। এখন আসি স্ত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিম্বাণুর ক্ষেত্রে কি হয়ে থাকে, জরায়ুর দুপাশে দুটি ওভারি বা ডিম্বাশয় থাকে এবং সেখান থেকে দুই পাশে দুটি ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালী থাকে। যে ডিম্বাণুটি রয়েছে এটি প্রত্যেক মাসে ডিম্বাশয় থেকে ডিম্বনালীতে পৌঁছে এবং সেখানে গিয়ে সে যখন শুক্রাণুর সাথে মিলিত হয়ে থাকে তখনই কিন্তু ভ্রূণ বা জাইগোটের তৈরি হয়ে থাকে। অর্থাৎ ডিম্বাণু যখন শুক্রাণুর সাথে মিলিত হচ্ছে তখনই কিন্তু সন্তান ধারণ সম্ভব হচ্ছে। এখন এই ডিম্বাণুটি কখন গিয়ে ডিম্বনালীতে পৌঁছবে বা শুক্রাণুটি কখন বুঝতে পারবে যে এই মুহূর্তে ডিম্বাণুটি আসছে, এই সময়গুলোকে আসলে জানতে হবে। বিশেষ করে দেখা যাচ্ছে যে ডিম্বাণুর ক্ষেত্রে একটি ডিম্বাণু ডিম্বনালীতে মাত্র 24 ঘন্টা অর্থাৎ একদিন স্থায়ী থাকে। অর্থাৎ সেই একদিনের মধ্যেই কিন্তু ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হতে হবে। অর্থাৎ সন্তান গ্রহণের জন্য এই একটি দিন বা এই 24 ঘন্টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের জন্য।